আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, আমি আজকে রাত্রে 12টার সময়, প্রায় 1:30 বাজে যার রাত্রে, লন্ডন টাইম রাত্রে 1:30 ওর। তো 1:30টার সময় আমি যখন বইছি, বওয়ার পরে একটা নিউজ দেখলাম, লন্ডন বাংলা বয়স একটা নিউজ, লন্ডন বাংলাদেশ হাই কমিশনার সেবার মান নিয়া। তো দেখার পরে আমারও খুব কষ্ট লাগলো। আসলে আমি একজন প্রবাসী, লন্ডন লন্ডন থাকি, এবং আমার লাখান শত শত লন্ডন প্রবাসী যারা আছেন, সবই কিন্তু অনেক আমার ভুক্তভোগী আছেন এই লন্ডন পাসপোর্ট অফিস নিয়ে, হাই কমিশন নিয়ে, সেবার মান নিয়ে। আমি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখছি, আর দেখার পরেও আমার একটা পাসপোর্ট 2/11/2021 সালও আমি দিছিলাম রিনিউ করার লাগি। কিন্তু আমার ডেলিভারি যখন পাসপোর্ট রিসিভর টাইম আছিল 21 ডিসেম্বরও রিসিভ করার টাইম আছিল, 1 মাস 4 সপ্তাহ সময় আছিল। কিন্তু এখন 21 সাল গিয়া 22, 23, 24 সালও, 24 সালের কাছা শেষ এন্ড অফ দ্য টাইম হয়ে যার। কিন্তু আমার পাসপোর্টটা এখনও পর্যন্ত পাইছি না। যারার মাধ্যমে, যে ট্রাভেলসের মাধ্যমে আমি এই পাসপোর্টটা রিনিউ করানি দিছিলাম, তার সাথেও যোগাযোগ করছি, কি হাই কমিশনের লগে, কমিশনের যে হেল্পলাইন আছে, এটা তো আমি অনেক যোগাযোগ করছি, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। অনেক অনেক লিঙ্ক ধরিয়াও কিন্তু আমি পাসপোর্টটা এখনও পর্যন্ত 24 সাল হয়ে গেছে, আমি পাইছি না। এরপরে আমার বিভিন্ন সময় আমার কাছে আমার হোম অফিসে যে সময় প্রয়োজন আমার পাসপোর্ট কিন্তু দেওয়ার, কিন্তু আমি পাসপোর্ট দিতাম পারি না। আমি রিসিপ্টটা দিই যে পাসপোর্ট জমা দিছি, আমার পাসপোর্ট বিলম্ব ওর, তার কারণে আমি দিতাম পারি আর না। এনে অনেক নানান ট্রাভেলিং বিষয় নিয়ে হোক, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হোক, আইডির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে হোক, কিন্তু আমার পাসপোর্টটা এখনও পর্যন্ত আজকে 2 বছর, প্রায় নিয়ারলি 3 বছর হয়ে যার, আমি পাসপোর্টটা এখনও পাইছি না। তে বাংলাদেশের লন্ডন হাই কমিশনের যে সার্ভিস, যারা আমি একটু আগে যে লন্ডন বাংলা বয়স দেখছি, যে আমরা বড় ভাই একজন তাই বিষয়টা এক্সপ্লেন করছেন, আপনারাও দেখলে বুঝতে পারবা যে আসলে আমরা যে জায়গা থেকে ফাস্টফুড গিয়া কালেক্ট করি, কি যে জায়গা গিয়া আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই, এই জায়গাটা অনেক ছোটো, যাতে দুইজন মানুষ একসাথে উবানির মতো নয়। আর এদের আচরণ অত্যন্ত খারাপ, যাতে আমরা এমন হেওয়ার্থে ব্যবহার করে, এত অসম্মান অসম্মান হিসাবে, যে সম্মান, যে আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, কি আমরা একটা জাতীয় পরিচয়পত্র আনার ক্ষেত্রে গিয়া আমরা যতটুকু অসম্মান, ওই সার্ভিসের অবহেলা, সব কিছু মিলাইয়া এটা আজকে দীর্ঘদিনের যে দীর্ঘদিন থেকে এটা নিয়ে আমি অনেক সময় দেখি, কিন্তু আমি খুব কষ্টর মাঝে আজকে এই কষ্টটা যখন আজকে নতুন বাংলাদেশের সরকার আসন, তার কারণেও অন্যদিন মুখ খুলতাম পারছি না বিদায়, কারণ অনেক সময় আমার পাসপোর্টটা হয়তো না পাইতাম পারি। এখন অপেক্ষা করতে করতে, তার কারণে আমি দেখলাম এখন তো 3 বছর হয়ে গেছে, আমার পাসপোর্ট পাই আর না পাই, এখন আমার কোনটা করার নাই, কারণ আমি যোগাযোগ করিয়াও কোনো চেষ্টা ত্রুটি রাখছি না। আমি ট্রাভেলসও বারবার গেছি, যোগাযোগ করছি, কিন্তু আমার 3 বছর আর হয়ে গেছে, এখন আমি আর পাসপোর্টের আশা ছাড়ি দিছি। আমার যে একটা পরিচয়পত্র, এই পরিচয়পত্রটাও আমার নাই। আনতে গেলে কেউ কইছে 3.5 লাখ টাকা দেওয়া লাগবো দালালের মাধ্যমে, কেউ কইছে 2.5 লাখ টাকা দেওয়া লাগবো, কেউ কইছে তোমার এটা আনতে হইলে 7 লাখ টাকা দেওয়া লাগবো। বিভিন্ন হয়রানি শিকার আমি এই পাসপোর্টটা নিয়ে আমি হইছি। তার কারণে বর্তমানে লন্ডন যারা এই আমাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা আছেন, দায়িত্বশীল আছেন, বাংলাদেশের সরকারের প্রতি আমাদের অনুরোধ, প্রবাসীর পক্ষ থেকে, আমি একজন প্রবাসী হিসাবে বিশেষ করি, যাতে আমরা লন্ডন হাই কমিশনের দিকে একটু খেয়াল রাখবা। আমরা দীর্ঘদিন থেকে, বিগত 15-20 বছর থেকে আমরা এত কষ্ট করলাম, এত লাঞ্ছনার মাঝে আছি।
এত অবহেলিত আমরা যা খোয়ার মতো নয়। আর আমার তো ফাস্টফুড পাইছি না, আর ফাইমুখরিও আমার কোনো আশ্বাস নাই। এখন আমার প্রয়োজন মতো যে কাগজ যে সময় ফাস্টফুডের প্রয়োজন আমি ফাস্টফুডটাও দেওয়া সম্ভব না। কারণ আমি এই জিনিসটা শেয়ার করলাম ও কারণে আমি আজকে লন্ডন বাংলা বয়সও আমি দেখছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দুইজন দেখছি, ওনারা বিষয়টা নিয়ে সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন। তার কারণে আমি নিরাশ হইয়া আমি আজকে জিনিসটা প্রকাশ করলাম যে আমার 3 বছর হয়ে গেছে যে জায়গা 4 উইকসর কথা, যে 4 উইকসের ভিতরে আমার ফাস্টফুড ডেলিভারি দেওয়ার কথা, ও জায়গাত আমার 3 বছর হয়ে গেছে। এবং তো আমি 3 বছরের ভিতরে কতবার এই ফাস্টফুডের লাগি যোগাযোগ করছি, দেশে বিদেশে, ট্রাভেলসে, লন্ডন হাই কমিশনও কতবার চেষ্টা, কিন্তু আমার কোনো এর পরিশ্রম, শুধু পরিশ্রম হয়েছে, কিন্তু আসলেও আমি এর কোনো সুফল পাইছি না। এবং আমি নিরাশ হয়ে গেছি যে আসলেও আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবেও আমি যে একটা পরিচয় দিতাম, যে আমার একটা পরিচয়পত্র, বিশেষ করে হলো আমার পরিচয়পত্র, আমি অনেক সময় অনেক জিনিসের ক্ষেত্রে গেলে আমার ফাস্টফুড আমি শো করতাম পারি না। আর এই যে যে কাগজটা আসলে কোনো জিও নাই, কারণ এটা তো আমার কোনো পরিচয়পত্র নাই। তো বিশেষ করে বারবার আমি অনুরোধ করলাম বাংলাদেশ কো আর পুরো লন্ডন কো, আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র যারা আছেন লন্ডন হোক, তো আপনারা বিষয়টা একটু দেখবা। বিশেষ করে লন্ডন হাই কমিশনের যে সার্ভিসের মানটা নিয়া, কারণ আমি একবার গেছি, আরও অনেক যাওয়া পড়তে পারে, আরও অনেক আছেন। তো এই জিনিসটা আমরা অনেক দীর্ঘদিন থেকে আমরা ভুক্তভোগী।